ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ওকে ছেড়ে দাও। বর্ষা নেমেছে বিষ্ণুপুর গ্রামে। আকাশ জুড়ে মেঘ, বজ্রপাত, ঝোড়ো হাওয়া। গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে বসে আছে, কিন্তু তবুও তাদের বুকের গভীরে একটা ভয়, যে ভয়টা প্রতি বর্ষায় ফিরে আসে। শোনো অরিন্দম, কেমন অদ্ভুত শব্দ হচ্ছে না? মনে হচ্ছে কেউ কাঁদছে নদীর ধারে। তুমি সব সময় এইসব ভয় পাও। বর্ষার রাতে বাতাসে অনেক শব্দ হয়, কান্নার মতো শোনালে ওসব কিছু নয়। এটা তো সাধারণ শব্দ না অরিন্দম, আমি ভয় পাচ্ছি। চলো ভেতরে যাই, আমি বলছি ভয় পাওয়ার কিছু নেই। তারা ঘরে ঢুকে দরজা আটকে দেয়। বাইরে তখনও কান্নার শব্দ ভেসে আসছে। পরদিন সকালে গ্রামের বাতাস ভারী হয়ে উঠল। রাতের সেই কান্নার শব্দ নিয়ে সবাই ফিসফিস করে কথা বলতে লাগলো। মানুষের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি, প্রতি বর্ষায় সে মেয়েটা ফিরে আসে। নদীতে ডুবে মারা গেছিল সে, তার আত্মা নাকি এখনো শান্তি পায়নি। হ্যাঁ, কাল রাতে আমিও শুনেছি ওর কান্না। মনে হচ্ছিল নদীর দিক থেকেই আসছে। যদি সত্যিই সে ফিরে আসে, যদি প্রতিশোধ নিতে চায় আমাদের ওপর। গ্রামের সবাই জানে 10 বছর আগে বর্ষার এক রাতে নদীর তীরে এক ভয়ানক ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে প্রতি বর্ষায় গ্রামটিতে ভয়ঙ্কর কিছু না কিছু ঘটেই চলেছে। তুই আমাদের গ্রাম অপবিত্র করেছিস, তুই অভিশপ্ত, তুই মর, তোর বাঁচার কোনো অধিকার নেই। আমি কিছু করিনি, তোমরা আমাকে মিথ্যে দোষ দিচ্ছ। কিন্তু তবুও তাকে কেউ রক্ষা করেনি। শেষ পর্যন্ত নদীর স্রোতে সে তলিয়ে যায়। তারপর থেকে সেই তরুণীর আত্মার শান্তি পায়নি। প্রতি বর্ষায় যখন আকাশ অন্ধকারে ঢেকে আসে, ঝড় বৃষ্টি নামে, তখনই সে ফিরে আসে তার প্রতিশোধ নিতে। আমরা তার সঙ্গে অন্যায় করেছিলাম, এখন সে আমাদের ছেড়ে যাবে না। গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ল। সবাই জানে অদ্ভুত সময় শুরু হয়ে গেছে, আর এবার হয়তো কেউ বাঁচবে না। গ্রামবাসীর আতঙ্ক সত্যি হতে দেরি হলো না। অদ্ভুত শক্তির ছায়া নামতে শুরু করলো পুরো গ্রামে।
এমন রাতে বেরোনো উচিত হয়নি, কিন্তু মা অসুস্থ, ওষুধ আনতেই হতো। সেই কান্না যেটা গত রাতে শোনা গিয়েছিল আবার ভেসে এলো নিতাইয়ের কানে। নিতাইয়ের বুক কেঁপে উঠল। তুই কে? কে ওখানে? লণ্ঠনের আলো এক মুহূর্তেই নিভে যায়। শুধু বজ্রপাতের আলোয় ক্ষণিকের জন্য একটি নারীর অবয়ব দেখা যায়। তার লম্বা চুল ভিজে গায়ে লেপ্টে আছে, চোখ দুটো জল জল করছে। সেই অবয়টি কোনো রকম উত্তর না দিয়ে হঠাৎই নিতাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। পরদিন সকালে গ্রাম চত্বরে প্রচুর ভিড় দেখা গেল। সবার চোখে মুখে যেন আতঙ্কের ছাপ। মাটিতে পড়ে আছে নিতাইয়ের নিথর দেহ। তার মুখ বিকৃত হয়ে গেছে, চোখ দুটি বড় বড় করে খোলা, যেন মৃত্যুর আগে ভীষণ ভয় পেয়েছিল। সে আবারই ফিরে এসেছে, এটা তারই কাজ। আমরা বাঁচব না, এবার আমাদের কেউ রক্ষা করতে পারবে না। প্রথম রক্তপাত ঘটেছে। গ্রাম বুঝে গেল এই বর্ষায় আর শান্তি নেই। একের পর এক মৃত্যু আসছে, আর কেউ জানে না কার পালা কখন আসবে। নিতাইয়ের মৃত্যু গ্রামের শান্ত পরিবেশকে ভেঙে দিল। রাতের পর রাত বৃষ্টি শব্দে যেন মৃত্যু ডানা মেলছিল। কেউ আর সাহস পেত না ঘর থেকে বের হতে। গ্রামবাসী বুঝে গেল এটা আর সাধারণ মৃত্যু নয়, এটা সেই ছায়া যে প্রতি বর্ষায় ফিরে আসে। শোনো সবাই, আর লুকিয়ে থেকে হবে না। প্রতি বছর বর্ষা এলে সে ফিরে আসে, কিন্তু এবার আগের চেয়ে ভয়ঙ্কর। আমি ছোটবেলায় দেখেছি একই রকম মৃত্যু হয়েছিল। তখন আমরা সবাই মিলে পূজা দিয়েছিলাম, আর তারপরেই শান্ত হয়েছিল। তাহলে দেরি না করে পূজা করতে হবে, না হলে আমরা কেউই বাঁচবো না। সবাই একসাথে মাথা নেড়ে সম্মতি জানায় আর পূজার প্রস্তুতি করতে লেগে পড়ে। গ্রামবাসীদের মনে একটাই আশা, যদি দেবীর কৃপা পাওয়া যায় তবে হয়তো এই দুঃখ শেষ হবে। ওং দুর্গায়ে নমঃ। হে দেবী, তোমার কাছে প্রার্থনা, এই অদ্ভুত শক্তিকে দমন করো আর আমাদের সন্তানদের রক্ষা করো। গ্রামবাসীরা হাত জোড়ো করে মন্ত্রে সাড়া দিচ্ছে, আর ভক্তি ভরে সবাই মাথা নত করে আছে। এইভাবে মন্ত্রপাঠ চলতে থাকে। গ্রামের মানুষের চোখে আশার ঝিলিক। নারীরা প্রসাদ বিলোচ্ছে, ঢাক ঢোল আরো জোরে বাজছে। মনে হচ্ছিল ভয় কেটে যাচ্ছে। এরই মধ্যে অরিন্দম বলে উঠল, দেখো, সবকিছু শান্ত হয়ে আসছে। হয়তো সত্যি দেবী আমাদের রক্ষা করবে। হ্যাঁ, এইবার হয়তো আমরা মুক্তি পাবো। মৌমিতার কথা শেষ হতে না হতেই হঠাৎই প্রবল ঝড়ো হাওয়া বইতে শুরু করে, আর একটি ভয়ঙ্কর হাসি চারিদিক থেকে বাতাসে ভেসে আসতে থাকে। ফুলে ধূপে প্রদীপে ভেবেছো আমাকে থামাতে পারবে? আমি কোনো দেবতাকে ভয় করি না। আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। তোমাদের রক্ত চাই। এরপরে সবার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। মন্দির কাঁপতে শুরু করে, মাটিতে ফাটল ধরে, পূজার কলসি ভেঙে যায়, প্রসাদ ছিটকে পড়ে যায় চারিদিকে। গ্রামবাসীরা ভয় চিৎকার করে কাঁপতে থাকে। দেবীও বাঁচাতে পারছেন না, আমরা শেষ। পুরোহিত মাটিতে পড়ে যান, আঘাতে পুরোহিতের চোখ বন্ধ হয়ে আসে, আর অন্যদিকে মাতব্বর ভয় অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর অবয়ব ঝলক মিলিয়ে যায়, আর আবারও একটা ভয়ানক হাসি বাতাসে ভেসে আসে।
আমি শান্ত হব না যতক্ষণ না প্রতিটি প্রাণ আমার যন্ত্রণার স্বাদ পায়। প্রতি বর্ষায় আমি ফিরব। এভাবেই পূজা ব্যর্থ হলো। মানুষ বুঝে গেল দেবতার শক্তিও তাকে থামাতে পারছে না। সে এসেছে প্রতিশোধের আগুন নিয়ে, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে গোটা গ্রাম। যখন পুজোর শব্দ স্তব্ধ হয়ে গেল আর গ্রাম কেঁপে উঠল অদ্ভুত হাসিতে, তখনই এক বৃদ্ধা সামনে এগিয়ে এলেন। তার চোখে ছিল ভয়, আবার সেই ভয় ভেদ করে ফুটে উঠেছিল এক ভিন্ন রকম দৃঢ়তা। তখন সবাই ভয় কাঁপছে, খুব জোরে বজ্রপাত হচ্ছে। হঠাৎই বৃদ্ধা লাঠি ঠুকে দাঁড়িয়ে যান আর বলেন, থামো, পালিয়ে কোনো লাভ নেই। ওকে যে তোমরা পুজোর মন্ত্রে বেঁধে রাখতে চাও সেটা ভুল, কারণ ওই অশুভ শক্তি তোমাদের মধ্য থেকেই জন্ম নিয়েছিল। তারপর সবাই শান্ত হয় আর ভয় কাঁপতে কাঁপতে বৃদ্ধার দিকে তাকায়। তখন বৃদ্ধাটি গ্রামের অশুভ শক্তির জন্ম বা তার প্রতিশোধের আসল কারণটি বলতে লাগলো। আজ থেকে প্রায় 100 বর্ষ আগে এই গ্রামে এক গরিব যুবক ছিল, নাম হরিদাস। হরিদাসের কোনো পরিবার ছিল না। লোকেরা তাকে ঘৃণা করত, কারণ সে অন্য সবার থেকে আলাদা ছিল। চোখ দুটো রক্তবর্ণ, শরীর শুকনো, আর তার হাসি শুনলেই সব মানুষের গা শিউরে উঠত। হরিদাস কারোর কোনো দিন ক্ষতি করেনি, কিন্তু গ্রামের লোকেরা তাকে সর্বদা অবহেলা করত, অশুভ অপয়া বলে গাল দিত। কেউ খাবার দিত না, কেউ কথাও বলতো না। তার নদীর ধারে একা বসে দিন কাটতো। হঠাৎই একদিন গ্রামের জমিদার তার জমি দখল করতে চাইল, তাই তার উপর মিথ্যা অভিযোগ দিল। সে নাকি গ্রামের বাচ্চাদের উপর শাপ দিয়েছে। রাগে ঘৃণায় মানুষজন একত্র হলো, আর সেই রাতে তারা হরিদাসকে টেনে নিয়ে এলো নদীর ধারে। আমি নির্দোষ, আমি কিছু করিনি। তোমরা আমাকে কেন মিথ্যে অভিযোগ দিচ্ছ, আর কেনই বা আমাকে মারছো? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। অপয়া, অদ্ভুত, মর তুই। লোকেরা তাকে বেদম মারধর করে, শেষে তাকে গাছে বেঁধে নদীর জলে ডুবিয়ে দেয়। হরিদাসের দেহ ভেসে গেল নদীর জলে, কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল। তোমরা আমাকে অকারণে মেরেছো। তোমাদের রক্তে ভিজবে এই মাটি। প্রতি বর্ষায় যখন নদীর জল ফুলে উঠবে, আমি ফিরে আসব। তখন কারোর পূজা। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের গল্প দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানান। আমাদের ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, আর আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় সহায়তা। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।